আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো যাই হোক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি বলতেছি। আজকে 6:30টার দিকে মানে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম, প্রচণ্ড পরিমাণে মনে হয় প্রেশারটা আপ ডাউন করতেছিল। ওর বাবা ঘুমাচ্ছিল দেখে আর প্রেশারটা দেখাতে পারি নাই। এত খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল যে আমি মানে এখন জাস্ট মানে ওয়াশরুমে যে ট্যাপটা ছেড়ে নিচে মানে ঝর্ণার নিচে বসে থাকি, মানে এরকম জাস্ট লাগতেছিল। কেন বুঝতে পারলাম না। আর পরে ভাবলাম যে আমি তো ডাক্তারি ফলো আপে থাকি, আমার অসুস্থতার কারণে আমার যে 1-1.5 মাস হলো তালমাতাল অবস্থা। কখন ওষুধ খাই, কখন খাই না, কখন কি খেতে হবে, কোনো রকম রুটিন মেনটেন করি না। প্রচণ্ড পরিমাণে 1 ঘন্টার মতো মানে সিক ছিলাম। 1 ঘন্টা পর ওষুধ খাওয়ার পরে মনে হয় আমি রিকভার করছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব খারাপ লাগতেছে। এখন পর্যন্ত মনে হচ্ছে আমার সেই ঝোঁকই যায়নি। তো যাই হোক, 11টা বাজে, সবার সব ইয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আমার খেয়াল এখনো ঘুম থেকে ওঠে নাই। মায়ের পরীক্ষা, ভাবলাম যে খালা গেছে একটু বাজারে, আমার আর বাজারে যাওয়ার মতো শক্তি ছিল না। খালাকে পাঠাইছি, এখানে ডিম সেদ্ধ দিছি। ইদানিং ডিম ভুনাটা সবাই পছন্দ করতেছে, আমার খালার হাতে ডিম ভুনাটা অনেক মজা। আর সেই সাথে আবার বললাম যে একটু সবজি নিয়ে আসো, সবজি মানে শাকটা। খাবার টেবিলে শাক দেখা যায় যে ওর বাবা খুব পছন্দ করে, আমরা পছন্দ না করলে ওর বাবা পছন্দ করে, এর জন্য। তো খালা গেছে বাজারে। আজকে আবার আমাদের বাসায় একটা মিটিংয়ের মতো আছে আমার আব্বার সাথে, সেটা সন্ধ্যার পরে, সেটা নিয়ে আবার একটু গোছগাছ করতে হবে। এই হলো অবস্থা। তো সকালটা না হয় এখন শুরু করে দেই। শুভ সকাল সবাইকে। বুঝাচ্ছে না মাঝে লিফটের জন্য অপেক্ষা, আমাদের লিফট আল্লাহ 9 তলায় কাজ চলতেছে, খালি যে বন্ধ থাকে বন্ধ থাকে। আর এই যে এখান দিয়ে বৃষ্টি আসবে কি আসবে না সেটা ডিসিশনহীনতা ভুগতেছে। কেমনিল্লা আল্লাহ হাফেজ। এখন বাজে দুপুর 2টা, সবাই নামাজ পড়ে চলে আসবে। আমার বাসার পুরা কাজটা এই মাত্র শেষ হলো। আজকে বাসায় আবার গ্যাস শেষ হয়ে গেছে। সে গ্যাসের দোকানদার আমার সিলিন্ডার কোনটা নিচে খুঁজে পাচ্ছে না। এক ঝামেলায় রান্না একটু দেরি হয়ে গেল খালার। তো যাই হোক, রান্না এখনও শেষ হয় নাই। রান্না শেষ হয় না তাতে সমস্যা নাই, হয়ে যাবে ইনশাল্লাহ, খালা যেহেতু আছে। কিন্তু আদার্স কাজ সব শেষ। আম্মার গোসল শেষ, মাহির নামাজ পড়ে চলে আসছে। খালা বিশাল একটা ভাতের পাতিল টেবিলে দিয়ে দিছে। এই ঘড়িতেও 2টা বাজে, আর এখানে এসি চলতেছে, এর জন্য এই ঘরটা বেশ অন্ধকার হয়ে রয়েছে। এই ঘরে আম্মা এখন নামাজ পড়বে, এর জন্য এসিটা অন করে দিচ্ছে। এই রুমটাও মোটামুটি, শুধু পর্দাটা কালকে চেঞ্জ করে দিছি। আর এই জানালাটা একটু খুলে রাখছি এই কারণে যে খুব সুন্দর বাতাস আসে, আলোও আসে। আসলে মাঝে মধ্যে না একটু যে তশকে চাদরে একটু রোদ লাগলে ভালো হয়, সবসময় বন্ধ করে রাখলে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতা ভাব লাগে, ভালো লাগে না। এই তো যাই হোক, এই বালিশের কাভারটা চেঞ্জ করা দরকার ছিল, করি নাই। এটাতে বাঁচতেছে 2টা 5। তো মোটামুটি সব কাজ শেষ। এখন খালার কাছে একটু যাব, যে দেখি খালামণি কী করে। কয়েল এরিয়াটা প্রতিদিনই ওই যে আম্মা গোসল করছে, আম্মাকে নড়াচড়া করতে দেখলে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মাকে সুস্থ রাখো। এখন একা একাই গোসল করতে পারে, অতটা সমস্যা হয় না। তো খালায় যেখানে চিকেন রান্না করে ফেলছে, আসি কে যেন আসলো, আরে দেখ খুলি কে। ওয়ালাইকুম আসসালাম। তোমার হাতে কি লেবু? মাহিনের নাকি শীত লাগছিল মসজিদে, এই জন্য তাড়াতাড়ি চলে আসছে। ওর গাটা গরম হয় 2 দিন হলো, বুঝছো, হালকা গরম হয়, বেশি গরম না, কিন্তু বেশ শীত শীত বলে। তো যাই হোক, এখানে রান্না করতে খালা চিকেন। আর টেবিলে যেন কী কী দিত খালা? টেবিলে দিছে হলো এটা কি ডিম ভুনা, ডিম ভুনা দিয়ে দিছে। রান্নাঘরের বিধ্বস্ত অবস্থা, খালাকে একটু হেল্প করতে হবে। আর এখানে সাদা মনে হয় ছোটো মাছ উঠায় দিবে। শাকভাজি হয়েছে খালা? হ্যাঁ, শাকভাজি কোথায় রাখছো? টেবিলে। টেবিলে দাও নাই খালা? টেবিলে রাখি খালা শাকভাজি দিছে, আমি খুঁজেই পাচ্ছি না। ও হ্যাঁ, দিয়ে দিছে। তো যাই হোক, এখন খাবার রেডি করে দিব। মাহিনের প্রচণ্ড ক্ষুধা লাগছে। আর এই যে আমার রান্নাঘরের বিধ্বস্ত অবস্থায় যে আমার শিরিন খালা, এর জন্য দায়ী হলো গ্যাস। গ্যাসের সমস্যার কারণে সব কিছু দেরি হয়ে গেছে।
আর খালার রান্না করার স্টাইল আলাদা, আগেই বলছি। খালা ছোটো মাছ রান্না করবে এখন, কীভাবে যেন করতেছে। আমরা যেমন মাখায় দিই, খালা মাখায় দিচ্ছে না, অন্যভাবে। এখন কি মাছ ছেড়ে দিবা? যাই হোক, আর আমি এখন একটু খালাকে হেল্প না করলে খালার আরও, খালাকে বাটনা করতে হবে না, মানে আজকে বিকালে করে রাখা লাগবে, তাই না? ওয়ালাইকুম আসসালাম। ভীষণ চলে আসতে নামাজ পড়ে। টেবিলে বসে গেছে। আমাদের আজকে আছে হলো, এখানে আসছে মিশন, আছে আম্মা, মিশুর আব্বু। মিশন বলবো না এখন, ড্রেস চেঞ্জ করে না, একদম ঘামে গেছে আব্বু, দিয়ে ঘামে একদম অস্থির হয়ে গেছে। তো আছে হলো, একটু সময় লাগবে দেখাইতে। মাহিন বলো তো কী কী আছে? ঝরঝরে সাদা ভাত, তারপরে আছে হলো ডিম ভুনা, তারপরে আছে হলো শাক ভাজি, কলমি শাক ভাজি, তারপরে আছে হলো মলা মাছ চচ্চড়ি, আর তারপরে আছে হলো চিকেন। তো যাই হোক, এই হলো আমাদের আজকের দুপুরের খাবার, তাই না মাহিন? শুভ দুপুর। মিশন বইটা হাই বলো। দুপুরের খাওয়া দাওয়া চলতেছে। মিশন কলমি শাক কেমন হয়েছে? খালার হাতে শাক মজা, তাই না? খালা খুলে বলো, সত্যি করে বলো, তাহলে খালাকে আবার বলা লাগবে। খালা বলে যে খালা কোনটা খারাপ হয় বলেন। ভালো হয়। আমার মিশন খাচ্ছে ডিম, দুঃখিত। হ্যাঁ, গরুর গোশটা গরম করা হয়, করে দেবো মিশন, সময় লাগবে না কিন্তু আব্বু, করবো না? আচ্ছা, মিশন না করলো দেখে আমিও করলাম না। আর এখানে মাহিন খাচ্ছে কি দিয়ে? চিকেন দিয়ে আর শাক দিয়ে। মাহিনের চিকেন, তুমি কি মহা খুশি? মাহিন চিকেন পাইলে মহা খুশি। আর আম্মা খাচ্ছে হলো মলা মাছ, আমাদের দেশে বলে মোয়া মাছ, ঢাকায় বলে মলা মাছ চচ্চড়ি। আম্মা এটা শেষ করে শাক নিলে না আম্মা তুমি? ও, তাহলে চিকেন নাও, ডিম নাও। এপাশ থেকে ঘোলা আসতেছে। আমার বাসায় মানে আলো বেশি, তো বেশির কারণে আলোর আবার ভিডিও করার সময় আমার অভাব হয়ে যায়। আমি খেয়ে নিব না, আমি গোসলে যাবো। ভিডিওগুলো কেটে করে দিব, তুমি করে দাও। তোমরা কেউ আমাকে সাহায্য করো না, ভিডিও বলে দিলাম। সকালবেলা একটু মাহিন করছে, কেউ সব বাসায় ভিডিওতে কেউ না কেউ, আমি একটা পিচ্ছি নিয়োগ দিব এইটুক, বুঝছো? আল্লাহ। তো যাই হোক, খাবার দাবার চলতেছে, চা রেডি করতেছি। আর বাইরে না একদম রোদটা মনে হয় পড়ে গেছে, বাতাস আছে বা একটু গরমও আছে, বাচ্চারা খেলতেছে। তারপরে এই ওয়েদারটাই ভালো, আর বৃষ্টি বাদল না আসুক সেটাই বরং ভালো। এই যে বৃষ্টি এবার হয়েছে, বাপরে বাপ, মনে হয় বৃষ্টিতে মানুষ পাগল করা অবস্থা হয়ে গেছে, দুটা পড়ে গেছে। ভীষণ গেছে বাহিরে, তো মাহিন তো চা করে একদম পাগল করে ফেলতেছে, আম্মু চা দাও। সবাই একসঙ্গে চাটা খেলে ভালো হয়, কিন্তু একসঙ্গে আর হয় কই, একজন এক সময়ের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে না। আমি তোমার নানির জন্য স্যুপ রান্না করতেছি আব্বু। কালকে কি এক্সাম আছে না পরশু দিন বলো? আছে, কালকে আছে। রিভাইজ কি পড়া কি শেষ হয়ে গেছে নাকি এখনো করা বাকি? একটু বাকি। এখনো বাকি না রিভাইজ? কোনটা রিভাইজ সেটা বলো। ম্যাম আসবে না আজকে? না, কারণ পরীক্ষার আগের দিন তো একটু আসা দরকার ছিল। মাহিনের মিশনের স্থান না আসলো, মনে হয় বলতো যে আমার সব পড়া হয়ে গেছে। না, অবশ্যই তুমি পাজি আসছো। যা একটু ইয়াটা নিয়ে আসো, সসের ইয়াটা নিয়ে আসো, ফ্রিজে দেখো আছে, আমি আনতেছি, দাঁড়ো। পরীক্ষাগুলো রিভাইজ কম দেওয়ার কারণে এবার যদি খারাপ হয়, বুঝছো? কারণ এবার তুমি রিভাইজে একদম দিতে পারতেছো না, দুষ্টামি করতেছো, আম্মুর কথা শুনতেছো না, অনেক রিপোর্ট আছে তোমার নামে। আর তোমার ভাইয়া দেখো এখনো বাসায় আসলো না, এটা হলো? আরেকবার পরীক্ষা কেমন হচ্ছে? ভালোই, ভালো দিচ্ছে। এবার যদি ফার্স্ট না হইছো তুমি, তোমার সাথে আমার কোনো কথা থাকবে না ফাইনাল পরীক্ষা পর্যন্ত, বুঝছো? ওকে। আবার ওকে বলতেছো না, দেরি হবে আপু,
অন্ধকার লাগতেছে, হাতের অন্ধকার করবে। তারপরে আমার দেখা যায় স্যুপটা হলে ভালো হয় অন্য কিছুর চেয়ে, এর জন্য চেষ্টা করি স্যুপটাই দেওয়ার। আর আম্মা ওই যে চিকেন দিয়ে স্যুপ রান্না করাটা না একটু পছন্দ করে না, চিকেন এমনি খেতে চায় না। আর আমার বাসায় তো চিকেন রান্নাটা বেশি হয়, এই যে হাতেরই আটা পড়ে, কি যেন বলে, ছায়াটা। জি আম্মা, হয়ে গেছে তো। আম্মা বলতেছে পরে রান্না করো, পরে আমার এদিকে হয়ে গেছে, পরে আর কত পরে, আবার তো আর 1:30টার সময় তো তোমার ইনসুলিন দিতে হবে। তো যাই হোক হয়ে গেছে। আম্মার কাছে বকা খাওয়া লাগছে, কারণ আম্মা বলতেছে আর একটু পরে হলে দেরি হয়ে যায়, 7:30 অলরেডি বাজে। আমি তো যে তুলে দিচ্ছি যে ওনারা আসলে আবার দেরি হয়ে যাবে না, আমি তুলে দিয়ে ফেলছি আগেই। এই যে আম্মা এখানে বসে আছে। আল্লাহ, আম্মার আবার টেস্ট করতে করতে আম্মার একদম জীবন শেষ। না আগায় বসো আম্মা, ঠান্ডা করো না বেশি। দেরি করছো কেন আব্বু? নামাজ তো আমাদের বাসায় কতক্ষণ আগে শেষ হয়ে গেছে সবার, আর পরীক্ষা চলাকালীন বের হবে না। এত দেরি করছো, অনেক দেরি করে ফেলছো। নামাজ শেষ করে আরো আর্লি আসার দরকার ছিল তোমার। 7টায় শেষ হয়ে এখন 7:30 বাজছে। কোন মসজিদে? কেন এত দূরের মসজিদে তোমার যেতে হবে কেন? আগের মসজিদ থেকে এই পর্যন্ত আসতে কি 7:30 বাজবে? আম্মুকে ভুলভাল বুঝানো বাদ দাও, ঠিক আছে? ওকে একটা পড়তে বসো। আর এই যে মাহিন, একদম একটানা বসো, তোমাকে যেন আমি আর রাত 12টার আগে উঠতে না দেখি। আমি খাবার কিন্তু একদম বারান্দার লাইটটা চলছে, দেখছো? খাবার আমি একদম ইয়াতে দিব। আর ওই যে মাহিন সারা জীবন বিছানায় পড়বে, তার খাট ছাড়া পড়া হয় না। তাও পড়, যেখানে পড়তে ভাল লাগে সেখানে পড়। শুরু কর, তাড়াতাড়ি শুরু কর। হাজির করে না, আমার অভ্যাস পাই, আমার ভালো অভ্যাসগুলো তো একটাও পাও নাই। যেটা আমার পচা অভ্যাস সেটা পাইছো, তাই না? আবার হাসতেছে, পড়ার শব্দ যেন আমি বাইরে থেকে শুনি। আমার বাসায় এসছে গেস্ট, আমি একটু নাস্তা রেডি করলাম, মিষ্টি আর কেক। মিশনা বুঝি এটা তো দিয়ে আসেন তো, আমি দিয়ে আসলাম, পানি দিয়ে আসতেছি। তো যাই হোক, আমার মিশন আমাকে এগুলো কাজে সবসময় হেল্প করে। এখন বাজে 8:15, আর এই যে মিশন পড়তে বসতে তার বাবার রুমে। আমার বাসায় একটু গেস্ট আসছে আব্বার সাথে কথা বলার জন্য। তো যাই হোক, শিরিন খালাও চলে আসছে। আমি শোন, মনোযোগ দিয়ে পড়ো। মাইন কি দরজা লাগাই দিচ্ছে? হ্যাঁ। আর এখানে আসছে আমার শিরিন খালা এখন রুটি বানাবে আর লাউ ভাজি। এখন কেকটা খেয়ে নিতে পারলা না খালা? কেকটা খাও, পানি খাও, তারপরে তুমি যা করার করো। এই যে খাইতেছে আর কাটতেছে খালা, এগুলো আমার খালার কাজ। আর এখানে আটা খুলে নেওয়া বলে, তাই না খালা? কাই খালা বলে হলো কাই। তো খালা কাই করে নিছে, রুটি বানাবে। আর আমরা বলি আটা খুলে নেওয়া, বুঝছো খালা? দুই জোরে জোরে কথা বলতেছে, লোকজন আব্বার সাথে কথা বলতে আসছে। আর এখানে আম্মা গালে হাত দিয়ে বসে আছে। এই যে খালাক বললাম যে খালা আটা যে খুলছো ওটা কি বলে, বা কাই। আমরা আটা খুলে নিয়েছি, তাই বলি না? শিরিন খালা, আর শিরিন খালা করবে হলো আম্মা লাউ ভাজি করতে বলছি, কিন্তু লাউ ভাজি। আম্মা বাডেন হাসপাতালে শুধু লাউ ভাজিটা বেশি দেখছে, তো এই জন্য লাউ ভাজি করে। খালা ইয়া দিয়ে কাটলে ভালো হয় আমার কাছে, ওটা দিয়ে ভালো হয়, ওটাই সুন্দর হয়। যাও, দেখতে সুন্দর দেখা যায় ইয়া দিয়া করলে, কাটার দিয়ে করলে। খালা যেন আগের যুগের মানুষের মতো। খালা গেছিল একটু বেড়াইতে, সে খানকা। এই যে নাও, এটা করো, যাতে করে তাড়াতাড়ি হয়, ইয়াও হয়। তো যাই হোক, খালার সাথে গল্প করতে করতে ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশারঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।